পাবনায় তো মাইকের বিরুদ্ধে বলা যাবে না, কারণ এক জায়গায় বলেছি মাইক ডাইরেক্ট বন্ধ করে দিয়ে ডিজে লাগার জন্য ডিজেরা ওই স্পিকার মিক্সার টিক্সার নিয়ে এই করতেছে ডিজে আলাদা। আমরা একটু ওয়াজ করি, গান যদি করার জন্য মমতাজ আসে, শুধু মমতাজ আসলে হবে? কি কি লাগবে? হারমোনি, তবলা, ঢোল, তারপরে আরো ওইসব তো নাম জানি, গিটার, তারপরে ফিডার, ফিডার না, আরো এইসব অনেক কিছু লাগবে। এইগুলো নিয়ে পিছনে একসাথে বাজাবে, তারপরে গাবে। আমরা এই যুবক মানুষ, আমরা না একটু গানই করি, হ্যাঁ ও সুবিধে হবে হবে। আমরা একটু যুবকদের খোরাক দিতে চাই, গানে গানে কিছু কথা বলি। কি বলি? তুমি যারা লাগিয়া, তুমি যারা লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। আলোচনায় ছিলাম কয়টা কাজ করতে হবে মনে আছে? কয়টা? অন্তত এইটা একটু বাড়ি নিয়ে যান। 1 নম্বর কি? আল্লাহর প্রতি মান। 2 নম্বর কি? আমলে চলে। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। আর 4 নম্বর ধৈর্য ধারণ করা। একেবারে বাংলায় বলে দিলাম, এই 4টে কাজ যদি করতে পারেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বদলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে? এ সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? বলা কি কেউ দেখতে চাই? না, যাবে না। ঈদের দিন গতকালকেও মাহফিল করেছি, আমি বললাম যে এই যুবকেরা এই দিন ডিজে না বাজায়া, এই দিন ট্রাক পিকআপ ভাড়া করে ওই যে গান বাজনা না করে যারা মাহফিল করেছে, আর যাই হোক, বাংলাদেশের মধ্যে অন্যান্য যুবকদের থেকে এরা শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ নয়? এরা শ্রেষ্ঠ। এই জন্য বিকল্প কিছু তৈরি করতে হবে, এমন কিছু তৈরি করা দরকার যেইগুলো থেকে আমরা অন্যদেরকে ফিরিয়ে রাখতে পারবো। ইসলামী সঙ্গীত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামী গান গাওয়ার দরকার ছিল না, কারণ তখন ওইভাবে অপসংস্কৃতি এত গান ছিল না। তারপরেও ইসলামী গানও সেই সময় ছিল না। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতির রিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। গাইছিল না? কারা গাইছিল? আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মদিনার শিশুরা দপ বাজিয়ে বাজিয়ে আল্লাহ রাসূলকে বরণ করেছিলেন, আর এই গানটা বলেছিলেন। ও আমার ভাইরা, তেমনি ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই? সেই সুস্থ সংস্কৃতি যদি চালু করতে হয়, জারি রাখতে হয়, আমাকে আপনাকে সচেতন হতে হবে, অন্যায় হাত দিয়ে বাধা দিতে হবে, প্রতিবাদ করতে হবে। আর আমার আপনার সন্তানদেরকে হেফাজত করার জন্য আমরা যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বর্গকে বাঁচাও। তুমি নিজে মসজিদে যেয়ে কপালে দাঁত ফেলাই দিছাও, আর তোমার মেয়ে এমন জামা পরিয়েছে যে উন্না খুলে নিয়ে মাছ ধরা যাবে। ঠিক কথা কয় না? ঠিক বুঝা গেছে তো? বিশাল পরেজগার আল্লাহওয়ালা মা বুরখা ছাড়া চলে না। বুরখা তো পরে পরে মুখ আটকে রাখে, মুখ
শুধু আটকায় রাখে না, চোখ দুটো খোলা তাও দেখা যায় না, আবার আর একটা নেট মেরে দেয় উপরে, হাতের মধ্যে মোজা, পার মধ্যে মোজা, মা বুড়ি হয়ে গেছে, খুনখুনে লাঠি ভরতে যায়। আর ইয়াং মেয়েটা এমন ড্রেস পরিয়েছে যে মোটামুটি সব কিছু, সুবহানাল্লাহ, খারাপ অবস্থা। ঠিক না বে ঠিক? কথা কয় না? পর্দা করা দরকার কোনটা? ছোট চারা গাছ যেটা, এইটা ঘিরে রাখার দরকার না, ছাগল খেয়ে যাবে। ও যে এই বড় মেহগনি গাছ ঘিরে রাখতেছে, তো এর পাগল বলবেন না কি বলবেন? এই জায়গায় এই যে গাছটা দেখেছেন না, এই গাছ যদি এখন টিচার এসে ঘেরে আর ছোট গাছ লাগাই থেকে আগলা করে রাখে, আপনারা বলবেন স্যার আপনি কি ওই সেই মোটর সাইকেল খেয়ে মদ চালাচ্ছেন নাকি? এই বলবেন কি না, মানে উল্টাই ফেলবেন যে আপনি কি খেয়ে আইছেন কিছু, এত বড় গাছ ঘিরতেছেন, পাশে ছোট গাছ, এটা তো ছাগলে খেয়ে যাবে। আপনি বুরকা পরে এমন পর্দা যে উপর নিচে সব কোনো কিছু দেখা যায় না, আপনি জেন না ভূত তাও বোঝা যায় না। আর মেয়ে পাশে যাচ্ছে, ওরে বাবা লিপস্টিক মাইরিছে, তার ছাদ পর্দা, ও যদি 20-12 চুমো খাই তা নষ্ট না। এই ঠিক বলছিলাম বেকায়দা অবস্থা। এই অবস্থা থেকে ফেরাতে হবে। আর এরা এই ঘুরে ঘুরে আমার যুবকগুলো শেষ করতেছে। এরা সব ভালো মানুষ, এরা তো ভালো, এদেরকে ওরা ভুল পথে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠে? এই যুবকদের ঈদের আগে বলে তুমি যদি আমার এই 3 পিস না কিনে দাও, তোমার সাথে কাটাকাটি করি আমি মকসেদের ছেলের সাথে টান দেবো। হ্যাঁ, ও চিন্তা করে যাই করি হোক তাই করি হোক, বাবার পকেটে টাকা চুরি করি হোক, আমার একটা 3 পিস কিনতে হবে। এইভাবে আমার যুবকগুলোকে শেষ করে দিচ্ছে ওরা। কিছু বলি না বুঝলে না, ওরা মনে হয় যে ওরা পরেজগার, অত পরেজগার না, বুরকা পরা আল্লাহওয়ালা। আমি বলি ওরা আল্লাহওয়ালা প্রেমিকা, বুরকা পরে প্রেম করে। এখন বুরকা ছাড়া উনি বেরোবে, প্রেমিকের সাথে করবে কিন্তু বুরকা ছাড়া করবে না। ওরে সুবহানাল্লাহ, এই সত্যি বলছে না মিথ্যা বলছে? আবার যদি কোনো বউর সাথে পরিচয় করে দেয়, এ আমার দোস্ত তোমাকে একটু দিতে, হ্যাঁ তুমি কি বলো, আমি পুরুষের সাথে দেখা করবো। তুই যার সাথে কিছু তোর কোন পুরুষ? ও পর পুরুষের সাথে দেখা করবে না, তো যার সাথে তুই ঘেঁষতে ঘেঁষতে গেলি ও কোন পুরুষ? আমার পুজো আল্লাহ কোনে যাবো, কার কি করবো? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না? ঠিক না কথা? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। আগের সময় প্রেম করিলে আমার চাচা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না? বাবু তুমি কি খেয়েছো না খায় নাই? ও তো বাবু নেদা কুদিও দুধ খাবে। বাবু তুমি খাইয়েছো না? বাবু খায় না এখন। আসাদ ভাই আপনার জিজ্ঞেস করেন নাকি? ও এখন বিয়ে হয়ে গেছে, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করে দেব, তবে আমার থেকে দোয়া নেওয়ার দরকার নেই। আমি সাতক্ষীরা একজনের বিয়ের জন্য দোয়া করিলাম, হওয়া বিয়ে ভেঙে গেছে। এই জন্য আমার দিয়ে আব্দুল সালাম জ্যোতিবাদী ভাইকে দোয়া করে নিয়ে ভালো করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে। আগের সময় প্রেম করিলে আমার বাপজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগল সার্চ করিয়া পড়ে।
ঠিক না বেঠি? একটু পিছনের সময় ফিরে যান। আমি সূরা আসর তেলাওয়াত করেছি, মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম। এই সময়ের অনেক দাম, গুরুত্বপূর্ণ সময়। আমি আগেই একটা গানেই বলেছি, সময় বুঝাই দেবে আপনি কোন অবস্থায় কখন যাবেন। আজকে আমরা যারা এই অবস্থায় এসেছি, সময়ের পরিক্রমায় এসেছি, না আসি নাই? আবার একদিন বুড়া হয়ে যাব, যদি বেঁচে থাকি এমন একদিন আসবে সোজা মানুষটা পূজা হয়ে যাবে, সোয়ালে ভাঁজ পড়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, আপনার মুখের দন্তগুলো পড়ে যাবে। যাবে না? যাবে না? কথা কয় না? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এমন সময় আসবে না? আসবে না? সময় আপনার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শিশুকালে ছিলেন, ওই সময় মনে হয় খুব ভালো ছিলাম। এখন আমার বাবাজি এখানে আছেন, ওনার মনে হয় যদি আবার কবির আমাদের বয়সে ফিরতে পারতাম, মনে হয় কি না? আমার যেমন মনে হয় আবার যদি ছেলেবেলায় প্রাইমারি স্কুলে যেভাবে আমার সন্তানেরা পড়ে, ওই জায়গায় যদি ফিরতে পারতাম। এই যে সময়, সময়ের পরিক্রমায় একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, যাদের সুন্দর চেহারা আছে, যেই চেহারা দিয়ে যুবকদের ঝাঁকানাকা করে দিচ্ছেন, এই চেহারা একদিন থাকবে। যেভাবে ওই যে দাদিদের চেহারার দিকে কেউ এখন তাকায় না, তাকায়? দাদির দিকে কেউ তাকায়? বুড়ো মা আছে না নাই? অনেকের বুড়ো মা আছে, ওদের দিকে কেউ তাকায়? বল দেখেও পায় না, কয় ও ফুটা ছেলে, এইদিকে আই দিনি, আমার পানটা একটু বাইটিয়ে দে। এই সব পান বেটে দেওয়ার টাইম আছে আপনাদের? কথা কয় না? পানের ওই যে সুপারি বেটে দেওয়া লাগে না? আপনারা কি বলেন এটারে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো আমার ভাষার সাথে তো অসুবিধা নেই। তো আগে মনে করেন বুড়ি মানুষের পান খাওয়ার একটা নেশা থাকে, পান মোটামুটি চাবাই টাবাই দিলে একটু গালের মধ্যে নাড়াচাড়া করতে পারলে ভালো লাগে। দাঁত তো পড়ে গেছে, যদি ডাকে এ দাদি এই সময় নেই, তোমার পান তুমি বাইকে খাও। এই যে দাদি, এই দাদিরও কিন্তু একদিন ওই যে উন্না ছাড়া চলার মতো শক্তি ছিল, ঠিক না বেটে? সময় বলে দেবে আপনি কোন অবস্থায়। তারপরে একদিন মারা যাবেন, কবরে যেতে হবে। যাওয়া লাগবে না? লাগবে না? আল্লাহ বললেন ওয়ালাস, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আসরের মধ্যে এত বড় শিক্ষা দিয়ে দিয়েছেন। এই সূরা আসরের তাফসীর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির একটা ওয়াজে শুনেছিলাম। আল্লামা রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার এই সূরা আসরের আসর আল্লাহর আলামিন সময়ের কসম কেন খাইলেন, এই কালের কসম কেন খাইলেন, এটা খুঁজে বেড়াচ্ছিলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলেন একজন মনীষী। তিনি পেয়েছেন এইভাবে, উনি বাজারে গিয়েছেন, যে দেখেন একজন বরফ বিক্রেতা, আইস বিক্রেতা, সে বারবার করে চিল্লায়ে বলছে, তোমরা আমার উপরে একটু রহম করো, আমার উপরে একটু দয়া করো, আমার উপরে একটু মায়া করো, তোমরা আমার উপরে একটু তোমাদের রহম দিল করে দাও, আর তা না হইলে আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমাকে একটু বাঁচাও। বলছে কি? বরফ বিক্রেতা। কে? বরফ বিক্রেতা। কারণ কি? কারণ সে বরফের ব্যবসা করে। এখন এই বরফ নিয়ে যখন বাজারে বসে আছে, যদি ওই বরফ কেউ না কেনে, আইস কেউ না কেনে, তাহলে রোদের তাপ বাড়ার সাথে সাথে ওটা পানি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? পানি হয়ে গেলে ওই পানিটা কেউ কিনবে নাকি? আইসের পানিটা কেউ কিনবে না। উনার পুঁজি তো হলো ওই বরফ, বরফটা যখন পানি হয়ে যাবে কেউ আর কিনবে না। এই জন্য বলছে আমার উপরে রহম করো, দয়া করো, আমার তো পুঁজিটা শেষ হয়ে যায়। তখন ওই মনীষী বুঝতে পারলেন, আরে আমি খুঁজে পেয়েছি সূরা আসরের শিক্ষা। সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনটা ওরকম একটা বরফ খণ্ডের মতো। প্রতিদিন রাত আসে,
দিন আসে, রাত যায়, দিন যায়, সময় চলে যায়। মসজিদে যাবেন, ওই সেকেন্ডের কাঁটার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন একটা করে লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে। তার মানে আপনার বরফটা একটু একটু করে গলে যাচ্ছে। যেতে যেতে যখন আপনার জীবনের এই আইসের মেয়াদটা শেষ হয়ে যাবে, সব পানি হয়ে যাবে, তখনই মালাকুল মউত আসবে আর জানটা নিয়ে কবরে আপনার দিয়ে রেখে আসবে। বলেন ঠিক না বেঠিক? বোঝা গেছে সময়টা কি জিনিস? ওই ঘড়ির দিকে তাকাই মাঝে মাঝে আহারে থামাই রাখার কোনো শক্তি নেই। কিছু ঘড়ি আছে একটানা চলে, ওইটা আরো বেশি কষ্ট লাগে, আমার সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা একটু বসো, তোমাদের সামনে আমার কিছু কথা আছে। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা জবাব দিবা, যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করবে। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবীরা, একজন মরুপথিক পথ চলছে, তার রাস্তাটা হলো 1 মাসের, কয় মাসের? 1 মাসের রাস্তা। এই রাস্তা চলতে যে খাদ্য খাবার পানি যা কিছু সাথে নিয়েছে, মরুভূমির পথ। যারা মদিনায় মক্কায় গিয়েছেন তারা জানেন ওই রাস্তা মাইল কি মাইল, গাছ নাই, পানি নাই, পুকুর নাই, ঘর নাই, বাড়ি নাই, আছে না নাই? দেখেছেন কিনা আপনারা? যারা গিয়েছেন দেখেছেন কিনা? গিয়েছেন কয়জন? মক্কা মদিনায় গিয়েছেন কয়জন? একটু হাত তোলেন। অনেক আসলাম, 2 জন, তাও পাইছি 2 জন, আলহামদুলিল্লাহ। যারা গিয়েছে তারা জানে। আর পিছনে একজন, এত টাকা এত পয়সা কোথায় রাখবেন? উমরা করার জন্য কত খরচ হয়? 1,20,000 30,000 টাকা। একটা গরু বেচলে এখন 1,60,000 2,20,000 টাকা পাওয়া যায় না, যায় না? একটা গরু বেচে উমরায় যাওয়ার টাকা জোগাড় করতে পারলেন না, কিন্তু আসাদুজ্জামান 1 বিঘে জমি বন্ধক রাখবে 2 লাখ টাকা। ওইটা নেওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? আর সুদ, এইটা তো এখন খায় না, এখন ইন্টারেস্ট খায়। কি খায়? ইন্টারেস্ট খায়। আবার আমার আসার পথে বললো, ভাই মুসলমানদের হক নিয়ে কথা বলবেন। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে কয়টা? একজন বলেন দেখি কয়টা? কয়টা? 6টা। কয়টা? এই জন্য ইসলামের বেসিক নলেজ, ইসলামের বেসিক, আমরা নাম দিয়েছি বেসিক নলেজ অফ ইসলাম। আমি ওই যে প্রশ্ন করে বেড়াই, আপনারা দেখেছেন এই অনুষ্ঠান? যা প্রশ্ন করি বলতে পারে না, এই জন্য আমি এই বইটা করেছি, ইসলামের বেসিক নলেজ এখানে ঢুকাইছি। নামাজ কালাম কিভাবে করতে হবে মোটামুটি, সেই সাথে প্রশ্ন, মুসলমানদের হক কয়টা, আমাদের আদিমাতার নাম কি, খুনের প্রচলন করেন কে, জাহান্নাম জান্নাতের দরজা কয়টি, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন, সব কিছু মিলাই এই বইটা করেছি। এটা প্রথম খণ্ড। আপনারা চেষ্টা করবেন, আমি লাস্টে আমার ক্যামেরাম্যানকে বলবো নেওয়ার জন্য, আপনারা নিবেন এবং এটা ব্যাপক হারে যদি পারেন মানুষকে দিবেন, মানুষেরা শিখুক, জানুক। আমরা জানি না আমাদের একে অপরের দায়িত্ব কি। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? 1 নম্বর হক, যদি দেখা হয় তাইলে কি করবে? সালাম দিবে, আর যদি সালাম দেয় উত্তর দিবে। 2 নম্বর হক হলো যদি নিমন্ত্রণ করে তাইলে নিমন্ত্রণটা গ্রহণ করবে। 3 নম্বর হক হলো যদি কেউ হাসি দেয় দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, এটা বলবেন। 4 নম্বর হক হলো যদি কোনো মুসলমান অসুস্থ হয় তাইলে সেই অসুস্থতায় তার দেখতে যাওয়ার দরকার আছে না নাই? দেখতে যাওয়ার দরকার আছে না নাই? এটা 4 নম্বর না। এর মধ্যে আরেকটা আছে, হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলবে, নিমন্ত্রণ করলে কি করবে? গ্রহণ করবে। আর 4 নম্বরটা কি যেন আমি ভুলে গেছি। 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাবে। আর 6 নম্বর হলো যদি মারা যায় তাহলে তার জানাজায় কি করবে? জানাজায় শরীক হবে। ওগো আমার ভাইরা, এই হকগুলো আমাদের জানা থাকার দরকার আছে না নাই? এইভাবে হকগুলো জানি না বলে আমরা নিজেরাও অন্যদের হকগুলো বুঝে দিতে পারি না। আলোচনায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেন, ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ কি ক্ষতির মধ্যে রয়েছে। আজকে যদি চারিদিকে তাকান, ক্ষতির মধ্যে আছে না নাই? কেউ সুদ খায় ডাইরেক্ট, কেউ আবার ইনডাইরেক্ট, কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, কেউ ধান দিয়ে খায়, কেউ পাট দিয়ে খায়। বলে এই নাও 1000 টাকা দিলাম, 1000 টাকা কিন্তু টাকা না, এটা হলো 1 মণ ধান। এটা কি? 1 মণ ধান। এই যে তোমার দিলাম 1 মণ ধান, যখন দাম বেড়ে যাবে তখন বেচবো। এই বছর সবচেয়ে বেশি দাম যেই দিন হবে ওই দিন আমি বেচে দেবো। তার মানে এই সিজনে যদি ওই ধানের দাম 1800 টাকা হয়, তাইলে ওই দিন বলবে আমার ধান বেচে দিলাম 1800 টাকায়। ও দিল কত? 1000। দিল কত? পাইল কত?
1800 চিন্তা করতে তো সুধীর আব্বা একই সুধীর আব্বা যদি কেউ সরাসরি ধান দেয়, যদি জিজ্ঞাসা করেন হুজুর যদি কেউ সরাসরি ধান দেয় তাইলে কি সেটা জায়েজ হবে? হ্যাঁ সেটা জায়েজ হবে যদি কেউ 1 মণ ধান দেয়। আবার যদি সেই সময় 1 মণ ধান নিয়ে নেয় তাইলে কোনো অসুবিধা নাই, কারণ ধানের পিছনে মানুষের মেহনত আছে না নাই? এই ধানের পিছনে মানুষের কর্ম আছে, সার খরচ আছে, পানি খরচ আছে, এই মানুষ এই ধান দিয়ে রিজিক আছে না নাই? অন্য মানুষের রিজিক আসে না আসে না? যেটার পিছনে পরিশ্রম আছে, যেটার পিছনে ওয়ার্কার ব্যয় হয়, যেটার পিছনে টাকা খরচ হয়, সেইটাই কোনো সমস্যা নাই, ওইটাকে বলে ব্যবসা। ওইটাকে কি? ওইটা হলো ব্যবসা। ওইটা করতে যে ওই ধান মাড়াই করার জন্য মেশিনের দরকার হয়েছে, ওই ধান বাস্তা করার জন্য মানুষের দরকার হয়েছে, ওই ধান ট্রান্সফার করার জন্য ভ্যানের দরকার হয়েছে, ওই জন্য ওই লোকগুলো কাজ করে করে টাকা উপার্জন করেছে না করে নাই? কিন্তু আপনি যদি সরাসরি 1000 টাকা দেন, দিয়ে বলেন 1 মণ ধান দিলাম, এর পিছনে কি ভ্যান লাগে নাকি? এর পিছনে কি মাড়াই করা মেশিন লাগে? এর পিছনে কি সার লাগে? না, কিছুই লাগে না। এই জন্য ওইটা হলো সুদ। আর যদি সরাসরি পণ্য দেন তাইলে সুদ হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু তারা ব্যতি রেখে কারা? 4 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। 2 নম্বর যারা আমলে সলেহ করেছে। কি করেছে? আমলে সলেহ। এইটার হলো ব্যাপক অর্থ। আমলে সলেহটা কি? আমলে সলেহকে অনেকে এখন আবার বেদাত বলে ঘোষণা দেয়। ভালো কাজগুলো বেদাত বলার কোনো সুযোগ। এই বছর দেখলাম আমাদের এক শায়েখ বলেছে যদি ঈদের দিন কুরবানি করে নতুন জামা পরে এটা বেদাত। সহ্য না করে পারবে না, মানে কিছু করলেই বেদাত। না জানি কবে বলে যে এই বাংলাদেশে নামাজ পড়া বেদাত, কারণ বাংলাদেশে তো কোনো নবী এসে নামাজ পড়েনি। বাংলাদেশে কোনো রাসূল এসে নামাজ পড়েছে? তাহলে এই না জানি কবে বলে ফেলে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন, বলেন আমিন। সব কিছু আপনি রাসূল করেছেন, এটাই যদি করাটাকে আপনি মনে করেন ভালো, তাইলে আগামীকালকে পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে আপনি ডাইন পাশ দিয়ে যাবেন। কোন পাশ দিয়ে? আপনার বাইকটা ডাইন পাশ দিয়ে চালাবেন, আপনার প্রাইভেটটা ডাইন পাশ দিয়ে চালাবেন। তাহলে আমি বুঝবো যে আপনি রাসূলের আইন মতো, নীতি মতো আপনি চলেন। যদি রাস্তায় চলার সময় বাম পাশ দিয়ে চলেন, আপনি ভণ্ড ভণ্ড ভণ্ড। কারণ যেখানে কুপান খাওয়া লাগবে সেখানে আপনি ঠিকই সোজা হয়ে যান। ঠিক না বেঠে? কারণ আপনি রাসূলের কথা বলবেন যে রাসূল এটা করে নাই আমি কেন করব, রাসূল এটা বলে নাই আমি কেন করব। রাসূল বলেছে রাস্তার ডান পাশ দিয়ে চলা আমার সুন্নাহ। রাসূলের কথা মতো রাস্তার ডান পাশ দিয়ে আপনি চলবেন। বাংলাদেশে কেন বাম পাশ দিয়ে চলেন? কারণ বাম পাশ দিয়ে না চললে লাশটাও পাওয়া যাবে না, ওই রাস্তায় পড়ে থাকবে শিয়ালের মতো। ঠিক না বেঠে? এই জন্যই মাই খাওয়া সুন্নাত কেউ মানতি, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়ার, মাঝে মাঝে জেলে যাওয়ার, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আল্লাহ রাসূল কোন জায়গায় যদি বাদ্য বাজনা বাজত, কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন, সেটা শুনতেন না। অন্যায় দেখলে প্রতিবাদ প্রতিরোধ করতেন। যেখানে অন্যায় স্বীকার করেছেন, প্রতিরোধ করেছেন।
অন্যায় হইতে দেয় নাই, অপরাধ হইতে দেয় নাই। একটি সুন্দর সমাজ গঠন করেছেন, বিনির্মাণ করেছেন রাসূলের সুন্নাত যারা মানে। আর আজকের সমাজে যখন অন্যায় হয়, ডিজে হয়, ট্রাকে যখন, পিকআপে যখন আমার সন্তানেরা অশ্লীলতা করে, বেহায়াপনা করে, যখন উচ্ছৃঙ্খলতা করে, আর এইগুলো চোখের সামনে দেখার পরেও যারা এটা নিয়ে কথা বলে না, বরং মুখ বুজে থাকে। আর যাই হোক, তারা রাসূলের উম্মত এই দাবিটা করতে পারে? দাবি করা যাবে? যেখানে অন্যায় হয়েছে সেখানে প্রতিবাদ হয়েছে না হয় নাই? সেখানে প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে। আল্লাহ রাসূলের আইন মানে নাই, এই কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু ঠাস করে মাথার পরে কোপ মারি দিয়েছে, মাথা উলি পড়ে গেছে। জানেন কিনা আপনারা? রাসূলের বিচারটা মানে নাই বলে কি চলো ওমরের কাছ থেকে সানি করে আসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, তোমার কি আসলে পছন্দ হয় নাই? কয় না, তাইলে বসো, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে আসলো, কি নিয়ে আসলো? তরবারি এক কান নিয়ে এসে কি বললো যে সত্যি কি পছন্দ হয় নাই? কয় না। অমনি কুপান দিয়ে দিয়েছে, একেবারে এক কোপে শেষ। রাসূলের বিধান, আইন, বিচার যাদের পছন্দ হয় না তাদের জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই, অন্তত যারা মুসলমান। যারা অন্য ধর্মের তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ওই যে মরুপথিকের কথা বলছিলাম, মনে আছে কিনা? 15 দিনের পথ যখন গিয়েছে, 1 মাসের মধ্যে 15 দিনের পথ যাওয়ার পরে তার খাবার ফুরিয়ে গিয়েছে, পানি ফুরিয়ে গিয়েছে, সাথে আর পানিও নাই, খাবারও নাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মরুপথিক এখন পিপাসার্ত, প্রখর রোদ মাথার উপরে যখন এই রোদ পড়ছে, পানির পিপাসায় অতিষ্ঠ, জীবন যায় যায় অবস্থা। এখন এই মরুপথিক কি করবে? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটির উচিত হবে চারিদিকে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারিদিকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা ছোট্ট জঙ্গলের মধ্যে একটা কূপ পেয়ে গেলেন, কিন্তু পানি ওঠানোর কোনো ব্যবস্থা নাই। বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী গো, এখন ওই লোকটির উচিত হবে, ওই লোকটির উচিত হবে কোনো না কোনো ভাবে ওই কূপ থেকে পানি তুলে পান করা, তা না হলে লোকটি তো মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তাই করলো। তাড়াতাড়ি করে ওই পানি তোলার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, উপরে গাছের ডালি বাঁধলো, আর ওই লতাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল। তারপরে লতা বেয়ে বেয়ে কূপের মধ্যে নামতে লাগলো। যখন কূপের মাছ বরাবর নেমে গেছে, নেমে দেখে ওই পানির মধ্যে 2টা বিষধর সাপ রয়েছে। যদি এখন পানি ওই কূপের পানি খাইতে যায়, তাইলে ওই সাপের কামড়ে মারা যাবে। বলো এখন ওই মরুপথিক কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ও নবী গো, ওই লোকটির উচিত হবে এখন উপরের দিকে উঠে আসা, কারণ পানি পান করতে গেলে যদি সাপের কামড় খেয়ে মারা যায়, তার থেকে ভালো ওই পানি পান না করে উপরে চলে আসা, অন্য কোনো বিকল্প পানির ব্যবস্থা করা। আল্লাহর নবী বললেন, লোকটি তাই করলো। লতাটা বেয়ে যখন উপরে উঠবে, উপরের দিকে তাকিয়ে দেখে যেই বনে পানির জন্য কূপে নেমেছে, ওই বন থেকে একটা বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। এখন বলো এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী গো, এই লোকটি তো বড় 2 দিকের বিপদে পড়ে গেছে, উপরে বাঘ, নিচে সাপ, আর সে কূপের মধ্যে এখন উচিত হবে লতাটা আঁকড়ে ধরে থাকা, যেন ওই বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠতে পারবে, অথবা সাপ যদি পানিতে চলে যায় তাইলে পানি পান করতে পারবে। আল্লাহর নবী বললেন, লোকটি তাই করলো, এই লতাটা আঁকড়ে ধরে থাকলো। হঠাৎ বাঘ চলে গেছে কিনা দেখার জন্য উপরে যখন তাকালো, দেখলো যে এই গাছের ডালে লতাটা বেঁধেছে, ওই গাছের ডালের ওই লতাটা 2টা ইঁদুর এসে কুট 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 করে কেটে দিচ্ছে। যখন সাদা ইঁদুরটা কাটে তখন কালো ইঁদুর বসে থাকে, যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে। ও আমার সাহাবীরা বলো, এই লোকটির চিন্তাটা এখন কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ও নবী গো, এই লোকটির এখন চিন্তা হবে এই লতাটা কাটতে যতটুকু সময় ওই লোকটার মারা যেতে ততটুকু। বোঝা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিয়ে মাঝে মাঝে সাহাবীদেরকে বোঝাতেন। একদিন বললেন, আমি তোমাদেরকে ধার দেব, কে টাকা ধার নেবা আসো। সবাই নিল, সবাই বলতে অনেকেই নিল, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা। ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে কম নিয়েছিল, অল্প টাকা, অল্প কিছু মুদ্রা নিয়েছিল। আল্লাহ রাসূল বললেন, ধার যারা নিয়েছো এই টাকা খরচ করার পরে 1 সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিবা।
কই ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব দেব। পরের সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর রাখলো রৌদ্রের মধ্যে। যারা মক্কায় গিয়েছেন তারা জানেন যে উত্তাপে যখন সূর্যের তাপ দেয় মরুভূমির সেই উত্তাপ পা পাতা যায় না, এত তাপ সেখানে। আল্লাহ রাসূল রেখেছেন পাথর, রাখার পরে বললেন ও সাহাবীরা এবার আসো এই পাথরের উপরে খালি পায়ে উঠবা আর কে ওই টাকা কিভাবে খরচ করেছো হিসেব দিবা। যেই সাহাবী ওঠে পা রাখতে পারে না তাড়াতাড়ি ঝাঁপ দিয়ে পড়ে, বলে যে আমার মেয়ের জন্য খরচ করেছি, মার জন্য, তারপরে আর বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে অল্প টাকা নিয়েছিল, সে ওই পাথরের উপরে উঠে খুব তাড়াতাড়ি করে নিজের হিসেবটা দিয়ে নেমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে তোমাদের এটা বোঝানোর অর্থটা ছিল কিয়ামতের ময়দানে ওই দিন তামার চেয়ে গরম থাকবে, যেখানে পায়ের পা এত গরম হবে জমি যে পা দিয়ে যে তাপটা উঠবে সেই তাপে মাথার ঘেরুগুলো টকবক করে ফুটে মাথা থেকে মাথার এই যে এটা টাকনুটা এই যে মাথার উপরে কি বলে এটারে খুলি, এই খুলিটা উল্টিয়ে দেওয়া হবে এবং ঘেরুগুলো টকবক করে ফুটে গা বেয়ে বেয়ে পড়তে থাকবে এবং ওই ঘিলুর গরমে শরীরের গোশতগুলো গলে যেতে থাকবে। বলে আল্লাহু আকবার। এত ভয়াবহ হবে। ওই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে থেকে 50,000 বছর দাঁড়িয়ে থেকে গোটা জীবন জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, যৌবনকাল কোন পথে লাগাইছো, বৃদ্ধকাল কোন পথে কাটাইছো, হায়াতটা কোন পথে কাটাইছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই জায়গা থেকে আদম সন্তান পা উঠাতে পারবে না। সেই 5টা প্রশ্নের মধ্যে একটা হলো তোমার হায়াতটা কোন পথে ব্যয় করেছো, 2 নম্বর প্রশ্ন তোমার যৌবনটা কোন পথে ব্যয় করেছো, 3 নম্বর প্রশ্ন কোন পথে আয় করেছো, 4 নম্বর প্রশ্ন কোন পথে ব্যয় করেছো এবং 5 নম্বর প্রশ্ন তোমার যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই ইলম দিয়ে জ্ঞান দিয়ে তুমি কোন কাজটা করেছো। এই 5টা প্রশ্নের উত্তর দিতে গেলে আপনি চিন্তা করে দেখেন তো কবরে যে কি বলবেন, আমরা কি বলবো একটু কি মনে হয়, একটু কি চিন্তা করেন? কি বলবেন? যৌবনকাল কোন পথে কাটাইছেন? আল্লাহ ডিজে কুপাকুপি করেছিলাম। কি করেছিলাম? এই বলা ছাড়া যৌবনকালের হিসাব আসবে? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাতেন। আগের যে ঘটনাটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা এবার আমার কাছে মিলিয়ে নাও। এই দুনিয়াটা আমি কূপ দিয়ে বুঝিয়েছি, যে কূপের কথা বলেছি ওটা দুনিয়া, আর এই দুনিয়ার মধ্যে ওই মরুপথিক হলো আমরা সবাই মুসাফির, কবে চলে যাব জানি না। আমি যে লতাটার কথা বলেছি এই লতাটা হলো হায়াত, যার লতাটা যত মোটা তার হায়াতটা তত বেশি। আর আমি যে ইঁদুরের কথা বলেছি ওই ইঁদুর হলো রাত এবং দিন, একটা সাদা একটা কালো, কালোটা যখন কাটে কুটকুট করে সাদাটা বসে থাকে, দিন যখন আসে রাত আসে না, আর রাত যখন আসে দিন আসে না। আমি যে সাপের কথা বলেছি নিচে ওটা কবর, আমি যে বাঘের কথা বলেছি ওটা আজরাইল। প্রতিটা মানুষ চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে আমরা সবাই মরুপথী, কবে চলে যাব জানি না। আজকের ঘুমটা আমাদের শেষ ঘুম হয়ে যেতে পারে, আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ঈদটাকে কেন্দ্র করে বাইকে পিকআপ দেওয়ার জন্য আজকেও দেখলাম পত্রিকার নিউজে 31 জন মারা গিয়েছে শুধু ঈদের আনন্দ করতে যেয়ে। কয়জন মারা গেছে? 31 জন। এটা পত্রিকার নিউজ। আর পত্রিকার বাইরে আরো কয়টা গেছে সেটা তো আর আমাদের কাছে হিসাব নাই। ঈদের আনন্দ করতে যেয়ে ওরাও কিন্তু আনন্দ। আজকে একটা দুর্বিষহ নিউজ দেখেছি, পাটুরিয়া, সম্ভবত পাটুরিয়া না কোন জায়গায় ফেরিঘাটে ঈদের বাড়ি যাচ্ছিল, বাড়ি হলো পিরোজপুর মাঠবাড়িয়া। ঈদ করার জন্য গাজীপুর থেকে স্ত্রী, স্বামী এবং সন্তান একসাথে রওনা করেছিল। লঞ্চ ভিড়াতে যেয়ে তাড়াহুড়ো, একজন আরেকজন ঢুকাবে, এর মধ্যে দড়ি ছিঁড়ে ধাক্কা দিয়ে 5 জন মারা গেছে। দেখেছেন না আপনারা? তার মধ্যে স্বামী স্ত্রী আছে পিরোজপুরের, তাদের আর ঈদের আনন্দ হয় নাই। ঈদের দিন তারা বাড়িতে যাইতে পারে নাই, বাড়িতে গেছে কিন্তু লাশ হয়ে, ঈদটা কপালে জোটে নাই। আমরা যারা এই বছর ঈদ পেয়েছি, আজকেও পত্রিকার নিউজে দেখলাম ওই পিকআপ ভাড়া করে ডিজে বাজাইতে যেয়ে সেখান থেকে ছাপতে পড়ে একজন মারা গেছে। সুবহানাল্লাহ বলার দরকার আছে না? এরা বললে সুবহানাল্লাহ বললে অসুবিধা, ওরা বড় রূপ দিন কিছু কমু, তারপরেও মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ মাফ করুক। আসলে মনের দুঃখে বলতে ইচ্ছে করে, মনের কষ্টে। তো এইভাবে আমার আপনার মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারি? আল্লাহ রাসূল বললেন মিলিয়ে নাও, দুনিয়াটা হলো এই কূপের মতো, আর সবাই মুসাফির।
ওই হায়াতটা হলো রশি, আর তোমার মালাকুল মউত হলো ওই বাঘটা দিয়ে বুঝাইছি, সাপ দিয়ে কবর বুঝাইছি, আর রাত দিন বুঝাইছি দূর দিয়ে। প্রতিদিন রাত যায় দিন যায়, তোমার হায়াত নামের রশিটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। যখন কুটকুট করে কাটা হয়ে যাবে, যেই মুহূর্তে কাটা শেষ হয়ে যাবে অমনি ঝপাত করে পড়ে যাবেন, আর আপনার আপনজনেরা নিয়ে যে কবরে রেখে আসবে, ওই কবরের খবর কোনোদিন নেবে না। চলন বিলে যখন পানি উঠে যাবে, ওই কবরটা পানির মধ্যে পড়ে থাকবে, ওই কবরের নিশানাও কেউ খুঁজে পাবে? তাহলে সেই দিনের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সেই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে রাজি আছেন কারা কারা? একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। এই মুসলমানগুলোই যদি সচেতন হয়, বদরের প্রান্তরে যেভাবে 313 জন, ওই 313 জন 1000 জনের বিরুদ্ধে লড়াই করে 17 রমজান 2 হিজরি আল্লাহ রাসূলের হাতকে শক্তিশালী করেছিল, বিজয় অর্জন করে প্রমাণ করে দিয়েছিল। মুসলমানেরা বিজয় অর্জন করে সংখ্যা দিয়ে নয়, বড় ঈমান দিয়ে। বলেন ঠিক কিনা? বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যদি পাবনাবাসী শপথ নিতে পারে, যেখানে অন্যায়, যেখানে অপরাধ, যেখানে অশ্লীলতা, যেখানে বেহায়াপনা, সেখানে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে অন্যায় অশ্লীলতা করার মতো সুযোগ কেউ পাবে না। কিন্তু আমি আপনি যদি সচেতন না হই, তাইলে আমার আপনার ঘরের সামনে ডিজের পার্টি বসবে, বসবে না? বসবে না? সুতরাং আমার আপনার জেগে ওঠার দরকার আছে না নাই? প্রতিবাদ করতে চাই। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমার দেশের যেসব বিজ্ঞানীরা, অন্য দেশের বিজ্ঞানীরা ট্রেন বানায়, প্লেন বানায়, অন্য দেশের বিজ্ঞানীরা ড্রোন বানায়, অন্য দেশের বিজ্ঞানীরা পানিতে চলার বিমান বানাইছে। মালদ্বীপে যে দেখলাম, মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র, 1200-র মতো দ্বীপ আছে, ছোট্ট ছোট্ট দ্বীপ, তাদের আহামরি কোনো সম্পদ নেই, কিন্তু তারা নদীতে বিমান নামায় আর নদীতে বিমান উঠায়। যারা মালদ্বীপে গিয়েছেন দেখেছেন? গিয়েছেন কেউ? মালদ্বীপে যারা গিয়েছেন বা থাকেন তারা জানেন, নদী থেকে বিমান ওড়ে, আবার নদীতে এক দ্বীপ থেকে তারা আরেক দ্বীপে যায়, নদী থেকে বিমান ওঠে, বিমান নামে। এইগুলো বানায় অন্য দেশিরা, আর আমার দেশের বিজ্ঞানীরা বানায় উল্লুক, ভাল্লুক, হুতুম পেশা, কার্টুন, কুমির, বিড়াল, কুত্তা, শূকর, এইগুলো বানায়। পয়লা বৈশাখে কয়, এসো হে বসন্ত, এসো হে বৈশাখ, তোমার অপেক্ষায়, তুমি এসে আমাদের নতুন ভালো করি। নাউজুবিল্লাহ বলবেন না? বলে না? বলে না? এই পয়লা বৈশাখ শুধু নয়, আমার দেশে এখন ভার্সিটিতে ইফতার অনুষ্ঠান করতে গেলে আমার ছাত্রদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে। অথচ এই ভার্সিটিতে যখন মুসলমানের সন্তানেরা হোলি খেলা নামের রং মাখামাখি ঢং সাজে, তখন প্রতিবাদ করার মতো কোনো লোক পাওয়া যায় না। ঠিক না বেঠে? ভার্সিটিতে অশ্লীলতা করবেন, বেহায়াপনা করবেন, সেটাতে বাধা দেয় না, আবার ইফতার অনুষ্ঠান করতে দিলে বাধা দেওয়া হয়। আমরা বলতে চাই, মুসলমান দেশে এই কাজগুলো যারা করেন তারা সচেতন হয়ে যান। আল্লাহর কসম করে বলি, মুসলমান জেগে উঠলে পারাপার রাস্তা পাবে না, দাদাবাবুর দেশে ছাড়া জায়গা হবে না। ঠিক না বেঠে? পয়লা বৈশাখের অশ্লীলতা আমরা চলতে দিতে পারি না। পাশাপাশি ঈদ অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা অশ্লীলতা করছে, সচেতন করে দিয়ে বলতে চায়, আগামীতে মুসলমানেরা রমজানে যেমন না খেয়ে রোজা রেখেছে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে সারাটা দিন পানাহার বর্জন করেছে, ঈদের দিনে যদি প্রয়োজন হয় বালসার থেকে লাঠি কেটে নিয়ে রাজপথে থাকবে। কারণ ঈদের পবিত্রতা নষ্ট করতে দেওয়া হবে না, ঈদের পবিত্রতা নষ্ট করতে দেওয়া যাবে না। ঈদের পবিত্রতা যারা নষ্ট করে তাদেরকে সচেতন করে দিতে চায়, আগামীতে মুসলমানেরা লাঠি নিয়ে মোড়ে মোড়ে বসে থাকার প্রয়োজন হয়ে পড়েছে এবং বসবেও ইনশাআল্লাহ। দরকার হলে আমরা শুরু করবো। বটতলা মোড়ের মাথা বাঁশ, কইসি বাঁশ কেটে নিয়ে বসে থাকবে, আইটিরা ভাইয়ে ছুরি তোলা করে ফেলবে। আর তা না হইলে যদি এগুলো বেআইনি হয়, তাইলে আইনের লোকদেরকে বলবো অন্তত আমাদের ঈদের পবিত্রতা রক্ষা করার জন্য
ওই ঢাকা ভার্সিটিতে যেমন তারা বলে বট গাছ আমাদেরকে ক্ষমা করে দিও, কথা কয় না, বট গাছ আমাদের ক্ষমা করে দিও। ক্ষমা চাই কার কাছে? ওরা বলে আল্লাহর বিশ্বাস করে না, তার গাছের আবার বিশ্বাস করে। আল্লাহর বিশ্বাস করে না, হুতুম পেশার বিশ্বাস করে। ওরা মনে করে পান্তা ইলিশ খাইলে সারা বছর ইলিশ জমবে। চিন্তা করতে পারেন কত বড় খাটাসের খাটাস। আসলে আমাদের বিবেকের মধ্যে কুত্তায় মতি দেশ কি করেছে। কেউ আবার স্টেজে উঠে এমন এমন কথা বলতেছে, কি অনেক হলো দুঃখের কথা। দ্যাটস এনাফ ফর ইউ। কি যদি কোনো মেয়েকে দেখে তুমি প্রশান্তি খুঁজে পাও, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ, এই তোমার জন্য যথেষ্ট। এই কথা বলার পরে যদি শোনে হুজুর বলে যে কথা, ও তো সুন্নত মনে করে এই কাজ করবে, কথা কয় না। এই লোকগুলো আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমি। আমার আবার অনেকেই বলবেন যে ভাই আপনিও তো ওই দলের লোক। আসলে ওই দলের লোক আমি ওই অতটা না, অথচ শালীনতা বজায় রেখে তো বলার চেষ্টা করি, যা বলি তো জনগণের প্রয়োজন। উল্টো পাল্টা কথা আমরা যেন এমন না বলি যে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়। হুজুররা যদি এই জাতীয় কথা বলে, আর এখন তো কপি দিয়ে ভরে গেছে। কি কপি? ফুলকপি, পাতাকপি না, মিজানুর রহমান আজহারি কপি, আমির হামজা কপি, দেলোয়ার হোসেন সাইদি কপি, কপি দিয়ে ভরা। এত কপি, আল্লাহ একেবারে যেভাবে আঙুল নড়াইছে, যেভাবে টুপি মাথাইতেছে, যেভাবে কথা বলে, যেভাবে থুতু ফেলে, যেভাবে আরো কি কি করে, সব কপি, সব চশমা দাসের চশমা চুকি দেয় সেইটা, এই দিয়ে স্টেজে আল্লাহ হেদায়েত নাসিব করুক। আমি বলি যদি কোরআনের আইন চালু থাকতো তাহলে এদের হাতের কবজি কেটে দিত, যে তুই সাইদির ওয়াজ চুরি করে মেরে দিলি কেন, কথা কয় না। তুমি সাইদির ওয়াজ চুরি করে মেরে দিবা, আজহারি ভাই কষ্ট করে ওয়াজ বানাই, সেই আজহারি ভাইয়ের ওয়াজ তুমি কেটে কপি করে ডাইরেক্ট পেস্ট মেরে দাও, এইটা চলবে? এইগুলো চলবে না। আর আমাদের বলে যে আমরা নাকি কিয়ামতের আলামত, আমরা কিয়ামতের আলামত কপি করি নি তো, যা এলেম আছে সেই এলেম দিয়ে যতটুকু আছে বলার চেষ্টা করি। কিয়ামতের আলামত আমরা না, কিয়ামতের আলামত আজকে তারা যারা এই জাতীয় কাজ করে বেড়াচ্ছে রাসূলের সুন্নাতের থেকে। এখন আমি বলি মাঝে মাঝে আল্লামা সাইদির সুন্নাত অনুসরণ করে, মিজানুর রহমান আজহারির সুন্নাত অনুসরণ করে, আমির হামজা ভাইয়ের সুরে ওয়াজ করতেছে। রংপুরের মানুষ, রংপুরের ভাষা যশোরের লোক ঠিক মতো বোঝেই না, কুষ্টিয়ার লোক বোঝেই না, সে কথা বলে তখন মনে হয় কুষ্টিয়া লোক, পুরো ভাষাটাই চেঞ্জ করে ফেলে। এই জাতীয় আছে না? না আছে। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুক। ভাইয়েরা আমার মনে হয় একটু সিরকুট বারবার লেখছে, কি লেখছেন দেন। যেহেতু সময় চলে যাচ্ছে, প্রধান বক্তা কথা বলবেন। হ্যাঁ, খেচুড়ি রান্না করে শেষের পথে। বিষয়টা হলো পাবনায় তো মাইকের বিরুদ্ধে বলা যাবে না, কারণ এক জায়গায় বলেছি মাইক ডাইরেক্ট বন্ধ করে দিয়ে খাই বেরোস করে, মানে মাইক যা নিচ্ছেন আপনি একটু টাকা খরচ করে নেবেন। ভাইগেরও দোষ না, কারণ ভাইরা মাইক টাকা দিলে ওরা যত টাকা দেবেন গুড় তত বেশি দেবে, ঠিক না বেঠিক? ডিজে লাগার জন্য ডিজেরা ওই স্পিকার মিক্সার টিক্সার নিয়ে এই করতেছে ডিজে আলাদা। আমরা একটু ওয়াজ করি, গান যদি করার জন্য মমতাজ আসে, শুধু মমতাজ আসলে হবে? কি কি লাগবে? হারমোনি, তবলা, ঢোল, তারপরে আরো ওইসব তো নাম জানি, গিটার, তারপরে ফিডার, ফিডার না, আরো এইসব অনেক কিছু লাগবে। এইগুলো নিয়ে পিছনে একসাথে বাজাবে, তারপরে গাবে। আমরা আসি একটু কথা বলতে, মাইকটা এমন দিয়েছেন যে বলা যা বাড়িতে নিয়ে এলাম তো পাবনায় ধুয়ে খেলে বাড়ি যাচ্ছে, ঠিক না বেঠিক? এটা যে গান করবো, সে গান করার মতো পরিবেশ নেই। এইগুলো খেয়াল করবেন। এগুলো যদি করতে না পারেন, দয়া করে আমাদের মতো শিল্পীদের আমরা একটু গান, আমার আগের মামা বলছিল যে এই সে ওয়াজ করার থেকে গান করে বেশি, কার কথা তুমি বলছেন? আমার যার হোক বলছিল, তো আমরা একটু গান করি, আমাদের যুবকরা একটু গান শোনে। ওয়াজ করার জন্য বড় বড় হুজুর তো আছে অনেক, আমরা এই যুবক মানুষ আমরা না একটু গানই করি। হ্যাঁ, ও সুবিধে হবে হবে। আমরা একটু যুবকদের খোরাক দিতে চাই, গানে গানে কিছু কথা বলি। কি বলি? তুমি যারা লাগিয়া, তুমি যারা লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যারা লাগিয়া, তুমি যারা লাগিয়া এমবি ভরো,
তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক আছে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? মেসেজ আছে কিনা? গান গাইলে বুঝতে হবে যে গানের মধ্যে কি বলতে চাচ্ছি। ঈদ মোবারক, টাকায় আমায় মানুষ চিনাইছে। হ্যাঁ, গানটা শুনতে চাইছে, এই গানটা শোনাতে হবে। আচ্ছা, ট্রাই করবো। তারপরে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আমার সবচেয়ে পছন্দের গজলটি শুনতে চাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, শোনাবো? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নানা নাহি পাওয়া যেত, আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। যদি ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। ঠিক না বেঠে? গানের যে রিকোয়েস্ট আপনারা করতেছেন, এই গান গাওয়ার মাইক না ভাই, আমার তো বাঁচতেই হবে। গান গাওয়ার জন্য মাইক নেবেন, শিল্পী আনেন, একটু টাকা খরচ করতে গেলে কলিজা জ্বলে। বলতেছেন যে ডিজে পার্টিরা তারা ঈদের দিন এত ভাড়া করে এনেছে যে আমাদের আর চারা নাই। আপনি মাহফিল দিয়েছেন রোজার আগে, এই রোজার মধ্যে আপনি মাইকের সাথে কন্ট্যাক্ট করতে পারেননি যে আমার এইগুলো লাগবে। কথা কয় না, ওরা তো নিল ঈদের পরের দিন না ঈদের দিন, ওরা নিয়ে কবে?
ঈদের দিন আজকেও গেছে। আপনারা এগুলো খেয়াল রাখবেন। হুজুরদের এত মাগনা মনে করিয়েন না। এত মাগনা মনে করার কারণে এখন লাখ লাখ টাকা দিয়ে হুজুরদের শিডিউল পাওয়া যাচ্ছে না, ঠিক না বেটি? আগামীতে আগে তো কন্ডিশন দিতাম না যে অমুক জায়গার মাইক লাগবে, এখন থেকে বলে দেবো যে ওই জায়গার মাইক না নিলেও যাবো। তখন বলতে পারবে ঠেলাটা কি, ওই মাইক খেলাটা পারবে আমাদের দিতে হবে 1.5 লাখ টাকা। এই জন্যই আগের তো সাবধান হয়ে যান, ওই কন্ডিশন যেন না দেওয়া লাগে। তারপরে প্রবাসীদের নিয়ে গান, এসব গান আর একটাও হবে না। আসসালামু আলাইকুম গান গাইছি, তারপরে এবার কালেকশনের কথা একটু বলবো। কিন্তু যেহেতু আলোচনায় ছিলাম কয়টা কাজ করতে হবে মনে আছে? কয়টা? অন্তত এইটা একটু বাড়ি নিয়ে যান। 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর কি? আমলে চলে। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। 3 নম্বর কি? হকের প্রতি উপদেশ। আর 4 নম্বর ধৈর্য ধারণ করা। একেবারে বাংলায় বলে দিলাম, এই 4টে কাজ যদি করতে পারেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন। তাইলে প্রথম কাজ হলো আল্লাহর প্রতি তো ঈমান আনবেন। ঈমান আনার পরে আপনি যেটা করবেন আমলে চলে। আমলে চলে হলো পৃথিবীর যত ভালো কাজ, ভালো কাজটা হলো খারাপ কাজের বিপরীতে যাই করেন সেটাই ভালো কাজ। ব্যাস। খারাপ কাজের বিপরীতে যেটাই করেন, ধর্ষণের বিপরীতে বিয়ে করা ভালো কাজ। এই জন্য যুবকেরা ঠাস ঠাস করে বিয়ে করি ফেলবে। আসল দয়া করে কি করতে হবে? ঠাস ঠাস করে বিয়ে করতে হবে। এর থেকে ভালো কাজ আর কিছু আছে? এই জন্য বিয়ে অন্যায় অপরাধের বাইরে এটা করা ভালো কাজ। যৌতুক নেওয়া এটা খারাপ না ভালো? যৌতুক না নিয়ে উল্টো টাকা দেওয়া এটা ভালো কাজ। বোর বিয়ে করার সময় 50,000 টাকা দেবেন, চাই না দিলাম তোমার, আমি তুমি তোমার মা বাপের দাও। ওরে বাবা, খুশি দেখে কিনা আছে না নাই? মা বোনেরা দেন মহর তো দেয়ই না। আবার মা বোনেরা ওদের মধ্যে আবার ভুল ধারণা আছে, ওরা দেন মহর নেয়ও না। যদি বলে না তোমার দেন মহর শোধ করে দিলাম, কয় তুমি কি অন্য জায়গায় কোনো ধান্দা করতেছ নাকি? ও মনে করে দেন মহর শোধ করে দিলে মানে আমার মনে হয় আজকে কাটাকাটি, এই মনে করে না। করে না, কয় না না আমি ওটা নেব না। ও ওটা নেবে না, দেন মহর শোধ করে নেবে না। মা বোনেরা এটা বুঝতে হবে, এটা আপনার অধিকার, এটা আপনার হক। তারপরে কি আরো হক আছে। মা বোনেরা ভাইদের বাড়ি, অনেকেই আছে ভাইয়ের বাড়ির সম্পদ নেয় না, বাবার সম্পদ নেয় না। কয় আমার ভাইদের দিতে, ভাইকে দিতে আসবো মানে পাখাবো পয়সা, ওই সম্পদ তোমার। তুমি ডাইরেক্ট আব্বার কাছ থেকে বুঝে নিবা। আব্বা যদি বুঝে না দেয়, ওই আব্বা সারা জীবন নামাজ পড়ে কপাল কালো করা শুধু না, যদি কাবা ঘরে যেয়ে ওই সালমান এফ রহমান দরবেশ বাবার মতো যদি ইতেকাবে ইমামের পিছনেও বসে, তাও কোনো ফায়দা হবে? এই দেখেছেন কি আপনারা? ইতেকাবে বসেছে কনে? কনে বসেছে? ডাইরেক্ট সরাসরি কাবার ইমামের একদম পিছনে, একদম কি পিছনে। ওখানে বসেও যদি কেউ ইতেকাব করে আর যদি সে মেয়ের সম্পদ ফাঁকি দেয়, আল্লাহ রাসূল বলেছেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মনে থাকবে? এইবার বুকে হাত দিয়ে বলেন কয়জন মেয়েকে ঠকাইছেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আপনার যাকাত দেওয়া যেমন ফরজ, হজ যদি আপনার টাকা পয়সা হয় করা যেমন ফরজ, তেমনি ভাবে সন্তানের ওই যে সম্পদ বুঝে দিয়ে এটা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মেয়ের সম্পদ দিলেন না, না দিয়ে নিজে সব ভাই নামে, তোর বিপদ আপদ হলে, বিপদ আপদ হলে কি ওই সম্পদ ডাইরেক্ট মেয়ের নামে, বিপদ হলে ওর বেশি খাবে, অসুবিধা। এইগুলো দেয় না, এটা আপনার বুঝ করে দিয়ে দিতে হবে। এইগুলো যারা ফাঁকি দিয়েছেন তারা বুঝে রেখেন। আবার অনেক মা বোন আছে বাবার বাড়ি থেকে আনে না, আপনাদের সম্পত্তি নিয়ে যাবো, আপনাদের সম্পত্তি নিয়ে যাবো না, এটা তো অধিকার, আপনার হক, এটা করতে হবে। একজন মানুষ যখন মারা যায় পরিবারের প্রতি 4টা হক রেখে যায়। কয়টা? 1 নম্বর হক, যখন সে মারা যাবে তখন যখন সে মারা যাবে, মারা যাওয়ার পরে পরিবার তার দাফন কাফনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে। তার দাফন কাফনের ব্যবস্থা করা এটা পরিবারের প্রতি তার 1 নম্বর হক। 2 নম্বর হক হলো যদি সে কোনো ওসিয়ত করে, সেই ওসিয়ত পালন করা। যেমন বলেছে আমার অমুক জায়গায় কবর দিও, যদি কোনো জায়গা উল্লেখ করে দেয় সেখানে তার কবর দিতে হবে, এটা তার নসিহত, এটা তার ওসিয়ত। এই ওসিয়ত পালন করা 2 নম্বর হক। 3 নম্বর হলো এই ওসিয়তের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন আমি যদি মারা যাই, এই গরুর বাছুর হলি তুমি অমুকে দিও, এই কথা যদি বলে ওই গরুর বাছুর হইলে তার দিতে হবে, এটা তার ওসিয়ত, এটা পালন করা আপনার জন্য হক। 3 নম্বর
যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করা এটা পরিবারের প্রতি হক। আর যদি জনগণের কাছে টাকা পায় তাহলে ওই টাকা তার পরিবারের শোধ করে দিয়া এই জনগণ আবার ওই পরিবারের প্রতি হক আছে না নাই? কিন্তু আমরা যখন কেউ মারা যায়, আমার বাবা যখন মারা গেল, আমার বলে দাও যে যা আমার বাবার কাছে টাকা পাবেন সবাই বলবেন আমরা আপনাদের দিনা শোধ করে দেব, সবাই আমাদের জানাইলো। কিন্তু আমি বড় হওয়ার পরে বুঝলাম আমার বাবার কাছে এত মানুষ টাকা পাবে, কিন্তু আমার বাবা কি কারো কাছে পাইতো না? কথা কয় না, আমার বাবা কি কারো কাছে পাবে না? এই জন্য কয়েকদিন আগে আমার গ্রামে আমার এক খালুর জানাজার সময় তার সন্তান দাঁড়িয়ে বলছে আমার আব্বার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন, আমার আব্বা যদি কারো কাছে ঋণী থাকে আমাদের বলবেন আমরা পরিশোধ করে দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করে দিলাম। কুইতে সামনে দাঁড়াইছে, আমি আবার বললাম আমার আবার একটু কথা আছে, দাঁড়িয়ে বললাম শোনেন, আমার খালুর কাছে যারা পাবেন তারা যেমন চেয়ে নিয়ে নিবেন, তেমনি আমার খালু যাদের কাছে পাবে তারাও এসে বুঝ করে টাকাটা দিয়ে যাবে। কিন্তু আমরা নেওয়ার সময় নেব, দেওয়ার সময় বলে আব্বা ভুল বলছে। কি হয় না? যখন আব্বা মারা যাবে বলছে দেখো আমি আসাদের কাছে 2000 টাকা পাবো, লিখেছে হ্যাঁ আসাদের কাছে 2000 বাবা বলো। আর ওই আমি আসার নাম কি আজিজুল হক, ওনার কাছে আমি 7000 টাকা হ্যাঁ লিখেছে। তারপর আপনার নাম কি? মেহের আলী। মেহের আলীর কাছে না মেহের আলী আমার কাছে 11000 টাকা বলবো। আব্বা ভুল বলার দরকার কি? মরার সময় ভুল করতে হয় না। আগের দুটো লিখেছে, পরেরটা কি? পরেরটা ভুল বলছে। সহ্য না করতে পারবেন আপনি? বুদ্ধি আছে না নাই? যখন পাবে তখন লেখে, আর যখন ওর কাছে পায় তখন বলে আমার আব্বা এখন মৃত্যুকালে আজরাইল দেখে ভুল বকা শুরু করে দিয়েছে, আপনারা মাইন্ড করেন না। তার মানে ওরা দিতে চায় না, নীতি চায়, এরকম আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। তাইলে কয় নম্বর হক গেল? 3 নম্বর গেল ঋণ পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো যে সম্পদ রেখে যাবে, টাকা রেখে গেল, পয়সা রেখে গেল, ব্যাংক ব্যালেন্স যা রেখে গেল সবগুলো তারা আহাল বর্গের মধ্যে সুষম বন্টন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্য দিয়ে বন্টন করে দেয়া, এইটা হলো 4 নম্বর হক। এই কাজগুলো যারা করে না ওরা ওই মানুষের হক নষ্ট করলো। আর বান্দার হক নষ্টকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে। ক্ষমা করবে। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ বললেন মাফ করে দিলাম, মাফ করে দিবেন। কিন্তু কেউ কারো টাকা ফাঁকি দিয়েছে, টাকা মেরে খেয়েছে, কারো টাকা নিয়ে ঘুরাইয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আইল ছিল সোজা বেকা করে ফেলেছে, কুপাতি আইল নেই করে দিয়েছে। আবার এমনি ভাবে বিভিন্ন রাস্তার জমিগুলো মাঠের মধ্যে করে নাই। এরকম যারা করেছে, জনগণের হক যারা বিনষ্ট করেছে, ওই জনগণ ওই লোক যদি ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। মনে থাকবে? ওয়াজগুলো কি মনে থাকবে? এই ওয়াজগুলো একটু মনে রেখে আমল করার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ আমরা চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ চাই, কিন্তু উনারা কেমন ছিলেন? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন বুড়ি আছেন, অসুস্থ, সে চলতে পারে না, খাইতে পারে না, খাওয়ানোর মতো লোক নাই। এই জন্য ওনার বাড়িতে গেলেন, যে একটু সেবা শুশ্রূষা করবেন, খাবার দিয়ে আসবেন। স্ত্রীকে বললেন রান্না করে দাও। রান্না নিয়ে তো ওনার বাড়িতে গেছে, যে বলতেছে ওগো বুড়িমা ওঠো। বুড়িমা বললেন কে তুমি বাবা? বলল আমি ওমর। কোন ওমর? আমি এই রাষ্ট্রের বিচারক আবু বকর। আবু বকর হলো এই রাষ্ট্রের খলিফা, আমি হলাম তার বিচারক। আমি এসেছি, আপনি নাকি অসুস্থ, আপনার কাজ করার ক্ষমতা নাই, খাওয়ানোর মতো কোনো আপনজন নাই, কিছু খাবার নিয়েছি, বুড়িমা নিয়ে এসেছি। বুড়িমা ওঠেন, একটু খেয়ে নেন। বুড়িমা বললেন আমাকে তো কেবল একজন খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কে খাওয়ায় গেল। পরের দিন আবার একটু সকাল করে গেলেন, যে যখন বললেন বুড়িমা ওঠো, বললো এই তো কেবল মাত্র আমাকে খাওয়ায় রেখে একজন চলে গেল। তারপরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সকাল করে গেলেন। যাওয়ার পরে দেখেন ওই বুড়ির বাড়ির দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওমর বললেন ওগো আবু বকর, এত সকালেই যেই ব্যক্তি এত ভালো কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাষ্ট্রের খলিফা একজন অসুস্থ, এত সকালে চলে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ধরতে পারে। চিন্তা করেন
আর আমার রাষ্ট্রের খলিফারা বলে যদি পারে বড়ই খাবে। কি খাবেন? বড়ই দিয়ে ইফতার করবেন, খেজুরও খাওয়া যাবে না। উনারা সন্তান ছেলেটারে পড়ায় আমেরিকায়, মেয়েটারে পড়ায় কোথায়? লন্ডনে। টাকা রেখেছে সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে। আর বাড়ি বানাইছে কানাডার বেগম পাড়ায়। চিকিৎসা করার জন্য যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে। আর বেড়ানোর জন্য পিকনিক করতে যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে তোরা বড়ই খা। সহ্য না করে পারা যায়? বড়ই খাবো আমরা, সহ্য কি করে করবে? রাসূলের সুন্নাত খেজুর দিয়ে ইফতার করা। যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে 4 লেন 6 লেন হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, ওভার ব্রিজ হয়, এক্সপ্রেসওয়ে হয়, সেই দেশে খেজুর খাওয়া যাবে না, খুরমা বাদ দিয়ে থুয়ে বড়ই দিয়ে ইফতারি করতে হবে। এত গরিব তো আমরা না, ঠিক না বেঠে? এত গরিব নাকি আমরা? আমরা খেজুর খাইতে গেলে তোমাদের জলে খেজুর শুধু ইফতারে না, আমরা সেহরিতে খাবো। ঠেকায় কিনা দেখবো, পাকা করার জায়গা খুঁজে পাবো না। নিজেদের কাজগুলো সব বাইরে বাইরে করবা, আর দেশ প্রেমিক দেখাবা যে দেশের ফল দিয়ে আমরা ইফতার করি, পেয়ারা খাই, বড়ই খাই। মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সময় চলে যাচ্ছে। সবাই একটু দূরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চারিদিকে উৎপতিয়া, চারিদিকে ফাদপতিয়া, রয়েছে বাতিলের কামান। বাতিল তাড়াও, আগুন জ্বালাও, ওরাও কোরআনি শান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমার সাথে কি আপনারা ক্লান্ত? আমি না হয় মাইকের জন্য আওয়াজ বের হচ্ছে না, তো আপনাদের তো অন্তত শুনে এই রোজার মাসে খান নাই, ঠিক আছে, কিন্তু ঈদের দিন তো খাইছেন, আজকেও খাইছেন। গরুর গোশত কেনেন নাই? গরুর গোশত কিনা মানে কি? এত গরু জবাই হয়েছে যে রেকর্ড সংখ্যক গরু জবাই হয়েছে। সুতরাং আমাদের গলার মধ্যে কি একটু আওয়াজ দেওয়া যাবে না? আওয়াজ বের করা যাবে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা তাহা পবিত্র কোরআনের 20 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 20 নম্বর সূরা, 55 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে একটু কথা বলি। আয়াতটা আমাদের সবার মুখস্থ, আমার সাথে পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ আছে না নাই? কোথায় পড়ি আয়াত? কবরে যে পড়ি। কেন কবরে যে পড়ি? আয়াত কি কবরের জন্য নাজিল হয়েছে? না, কবরের জন্য নাজিল হয় নাই। সূরাটা মাক্কি সূরা, সূরা তাহা মাক্কি সূরা। এমন একটা সময় এই সূরাটা নাজিল হয়েছিল যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বলেন, কোথায় যাও? বলল, নবীর মাথা কাটতে যায়। বলল, নবীর মাথা যে কাটতে যাচ্ছ, তুমি কি জানো তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে? কয় না, তা তো শুনি নাই। কয় নিজের ঘরটা সামলাইতে পারো না, আবার তুমি যাও নবী মুহাম্মাদের মাথা কাটতে? রাগ উঠবে না? উঠবে না? রাগ বেড়ে গেছে এতটাই যে আগে যা ছিল 100 তা এখন 200 হয়ে গেছে। তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন বাড়িতে, বোনের বাড়ি। যে বোনের
রুমের দরজায় নক করলেন, দরজা খুললো না। বুঝতে পারলো ওমর হয়তো শুনেছে আমাদের পরে নির্যাতন নিষ্পেষণ করবে। দরজা না খোলার কারণে লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো। তারপরে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে ফেললো। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, ওগো আমার ভাই, ওগো ওমর, তুমি যতই মারো না কেন, যতই রক্ত ঝরাও না কেন, যদি জীবন নিয়ে নাও, জীবন দিতে শেখাও, কিন্তু কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। অবাক হয়ে গেলেন, আহারে কি এমন, কি এমন কথা, কি এমন সুর, কি এমন বাণী, কি এমন নবী যে তার প্রেমে পাগল হয়ে আমার বোন আমাকে এই কথা বললো। বললো, গো বোন, তোমরা যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলে একটু কি শোনানো যাবে? বললো, আগে পবিত্র হয়ে আসো তারপরে শোনাবো। যখন পবিত্র হয়ে আসলো তখন যেই সূরাটা পড়ছিল ও ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী, সেটা ছিল সূরা তাহা। তার মানে এই সূরাটা হলো মাক্কি সূরা এবং ওই সময় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরা নাজিল করেছেন আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সূরার মধ্য দিয়ে ফিরাউন এবং মুসার অনেক ঘটনা জানিয়েছেন। আমরা যে আয়াতটাকে নিয়ে যে কবরে লাগালাম, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই, ওই কবরবাসীর জন্য নাজিল। তাহলে কাদের জন্য হয়েছে? কাদের জন্য? জ্যান্ত মানুষের জন্য নাকি? শুধু জ্যান্ত মানুষের জন্য না, এই ওয়াজটা, এই আয়াতটা আপনারা একটু পবিত্র কোরআন খুলে দেখবেন, ফিরাউনের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। কার জন্য? মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাছে পাঠাই বললেন, নরম করে তারে বোঝাবা, আগে তুমি তার জাদুবিদ্যা, আগে তুমি মুজিজা দেখাবা, বগলের নিচে হাত দিবা, হাতগুলো জ্বলতে থাকবে, যদি তুমি লাঠিটা ছেড়ে দাও সাপ হয়ে যাবে। এরপরেও যদি না শোনে তাহলে সুন্দর করে তারে বোঝাবা যে ওগো ফিরাউন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরাউন, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের মারামারি, কিসের কাটাকাটি? তোমার তো সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতে একদিন ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে ফিরাউনকে বুঝাবা। মুসা আলাইহিস সালামকে দিয়ে যেই ওয়াজ ফিরাউনকে করানোর জন্য পাঠালেন, আমরা সেই ওয়াজটা এখন করি মরা মানুষের কাছে। বলেন ঠিক কিনা? এই ওয়াজ করি কার কাছে? কারণ কি? কারণ মরা মানুষের তো কোনো শক্তি নেই। ও যদি শক্তি থাকতো এই ওয়াজ করার সাথে সাথে অমনি থাপ্পড় কষিত একটা চলের উপরে। বিয়াদব কোথাকার, আমার যা হওয়ার তা তো আজকে শুরু হয়ে গেল, তোদের হিসেব তুরা কর, ঠিক না বেঠিক? ওর যা খেলা তা তো আজকে ফাইনাল। আমি যেদিন মারা যাব ওই দিন যদি আমার আপনারা বলেন, ওগো কবির, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে, আমি তো মারাই দিছি, এখন আমার সচেতন করলো কি না করলো? ট্রেন আসতেছে, কেউ যদি ট্রেনের উপরে দুইটা পা দিয়ে বসে থাকলে ট্রেনে কাটা পড়বে না পড়বে না? দুইটা দুই খণ্ড হবে না হবে না? খণ্ড দুই খণ্ড হয়ে যাওয়ার পরে কেউ যদি সচেতন করে, দেখো ট্রেন এমন একটা যানবাহন যে এর পাটির উপরে তুমি যদি পা দিয়ে রাখো দুই খণ্ড হয়ে যাবে। ও বলবে, আমার তো কেটে দুই খণ্ড হয়ে গেছে, এখন আমার বলি করে লাভ আছে? কথা কয় না তো। যে মারা গেছে তার কাছে যে আমরা এই আয়াতটা বলি, তার মানে কোন জায়গাটা কোণে লাগাইছে একটু চিন্তা করে দেখেন। আমাদের এই ষড়যন্ত্র করেছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন যে এই ষড়যন্ত্র করে ভালো ভালো আয়াতগুলোকে আমরা এমন এমন জায়গায় লাগাইছি, আগে মানুষ মরে যাওয়ার পরে চারিপাশে ঘুরে চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করত। যে বেঁচে থাকতে কোরআন তেলাওয়াতের দরকার, তাই না করে মারা যাওয়ার পরে তার পাশে কোরআন তেলাওয়াত করে, বলে ঠিক না ঠিক? দরকার কখন? বেঁচে থাকতে দরকার। এই কোরআন কি মরা মানুষের জন্য না জানতে মানুষের জন্য? কথা কয় না। কাদের জন্য? জীবন্ত মানুষের জন্য। সুতরাং এই ওয়াজটা করতে হবে কার? এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, তার কাছে যেয়ে বলতে হবে, মিনহা
খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের এত টাকা পয়সা, এত নিয়ে লাভ কি? একদিন তো ওই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকতে হবে, মাটিতে জীবন্ত করে তুলবে, সুতরাং সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা ওরে বলতে হবে, মেম্বারের বলতে হবে। কেন বিধবা ভাতার কার্ড তোমার শালীর নামে চলে যায়? এই বিধবা ভাতার কার্ড শালীর নামে দেওয়া যাবে না। সচেতন হয়ে যাও, তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। তারপরে চলে যাবেন চেয়ারম্যানের কাছে, ওগো চেয়ারম্যান সাহেব, আমাদের রাস্তা কেন পাকা হচ্ছে না? ব্রিজের টাকা কেন আপনার ব্যাংকে ঢুকে গেল? আপনার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? এই ওয়াজ করতে হবে এমপির কাছে, মন্ত্রীর কাছে, আপনাদের প্রেসিডেন্টের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আপাতত দরকার নেই। বোঝা গেছে? তাহলে ওয়াজ করে করা লাগবে। বোঝা গেছে কিনা? কিন্তু আমরা করি কনে মরে যাওয়ার পরে ও তো ভালো হয়ে গেছে, ফেরেশতা হয়ে গেছে, বাচ্চা মিন্না ওরে কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে বাবা, ও এখন রাসূলের দলে হয়ে গেল, রাসূলের পথে হয়ে গেল। বেশি থাকতি আমাদের মুখে দাঁড়িয়ে আর চুলকায় আসে না? না, আমাদের দাড়ি দেখলে চুলকায়, টুপি দেখলে চুলকায়, আলেমুলামা দেখলে চুলকায়, পাঞ্জাবি দেখলে চুলকায়। কয় হুজুর কাপড়ের দাম কেন বাড়বে না? আপনি একাই তো তিনজনের জামা একাই পরে বসে আছেন। আমি কই আমি না হয় তিনজনের জামা পরেছি, আপনার যে ওই যে এখন ওই নায়িকারা ছোট একটু একটু পরতিছে, ওই কাপড়গুলো কনে লাগাবো? ঠিক না বেঠি? কাপড় এখন ছোট হয়েছে না বড় হয়েছে? যা যা ওদের দরকার তাই আমরা নিয়ে নিয়েছি, আর যা আমাদের দরকার তাই ওরা নিয়ে নিয়েছে। এমন নিয়ে নিয়েছে যে আগে মেয়েরা বলতো শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, বর্ষা বাদল মানবো না, বিরাকের অফিসার যা বলবে সেই কথা আমরা ফেলবো না, এই কথা বলে স্লোগান দিত। কিন্তু এখন এমন স্লোগান ধরেছে যে এখন মেয়েদেরকে মেয়ে বলা যাবে না, ও মেয়ে কিন্তু মনে মনে ছেলে, মেয়ে কিন্তু মনে মনে কি? এই সমাজ এসেছে না আসে নাই? আমরা যে শাক করি সেটা মেয়েরা এনেছে। আমরা ঘড়ি হাতে দিতাম ডাইন হাতে, এখন ওরা দেয় ডাইন হাতে, আমরা দিচ্ছি বাম হাতে। আমরা যে ইন করতাম সেই ইন ওরা করে, আমরা যে প্যান্ট পরতাম সেই প্যান্ট ওরা করে, আমরা যে শু পাই দিতাম সেই শু ওরা দেয়, আমরা যে চুলের কাটিং করতাম সেই কাটিং ওরা করে। আর আমরা যে পায়জামা ঢিল ঢালা পরতাম সেইগুলো এখন ওরা পরতে। দেখেন পরি টাকনুর উপরে কাপড় আমাদের পরতে হবে, এখন কিন্তু ওরা পরে টাকনুর উপরে। দেখো পরে না পরে না? এখন আমাদের ওই পাঞ্জাবিওয়ালারা ইদানিং পায়ে ওই উনা পরা ধরেছে, যে ওরা তো উনা পড়ছে না, তা আমরা কিছু উনা পড়ি। তারপরে কি এইবার দখল করে নিলে পুরুষ বলে আমরা পরিচয় দিতে পারবো না। ওরা বলছে আমরা মহিলা হলে কি হবে, আমরা মনে মনে চাইলে। তার মানে পুরুষ বলে পরিচয় দেওয়ার অধিকারটা আমাকে আর থাকলো। অবস্থাটা এমন যে আসাদ ভাই বাড়ি আইছি, ও আর আব্বা, আমার আসাদ ভাই আর আসাদ ভাইয়ের আব্বা সব পরিকল্পনা করতেছে। ওরা খাচ্ছিল কলা, বলছে যে আসাদ ভাই ওর আব্বার বলছে আব্বা কবির বিন সামাদ ভাইয়ের আজ তো একটা কলা দেওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তুমি অর্ধেক আর আমি অর্ধেক, তাহলে কি দাঁড়াইলো? মা বোনেদের অধিকার নেই, সরকার দিয়েছে অর্ধেক, আমরা দিয়েছি অর্ধেক, দিয়ে ওরা ফুল, আমরা এখন আমাদের কোনো অধিকার আছে? তালাক ওরা যদি পালিয়ে চলেও যায় আর একজনের সাথে, তাও মামলা আমাদের নাম, মামলা কাদের নামে? সত্য বলছে না মিথ্যা বলছে? এই সমাজ থেকে ফিরে আসতে হলে কোরআনের দরকার, আর কোরআনের ওয়াজগুলো যেই জায়গায় করা দরকার সেই জায়গায় আমাদের ওয়াজ হচ্ছে না। আমিও করতেছি না, যেই চেয়ারম্যান আসতেছে সেই বলতেছি আপনার মতো মানুষ হয় না, আল্লাহ আপনি আসেন বলে আমাদের ইউনিয়নটা ভালো আছে। আসলে ইউনিয়ন হলো 23 বার শেষ, ঠিক না বে ঠিক? রাস্তাঘাট শেষ, ব্রিজ শেষ, সব খাওয়া শেষ, এরপরে আসলি আবার বক্তৃতার মধ্যে বক্তৃতা দিতে হয়। এখন নির্বাচন এসে গেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সাতকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগে গেছে, কারণ কি? কারণ হলো
করিম চাচা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে এবার ভোটের মাঠে গেছিল। যাওয়ার পরে বলছে চাচা আপনি আসার কি দরকার? বলছে কেন? বলছে আপনারটা তো আমরা দিয়ে দিছি, আপনার কষ্ট হবে দেখে আমরা দিয়ে দিছি। বলছে চাচা যান তাই বাড়ি যান। বলছে যাবো, তাই একটু কালি লাগাই দেন। না আমার বৌমাকে ভোট দিতে পারিনি, কালিটা লাগাই নিয়ে যখন যাচ্ছে বলছে শোনেন বৌমারও পাঠাতে হবে, এই শোনেন আপনার স্ত্রী যেন আবার পাঠাই দিয়ে না, উনারটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। বলছে আমার স্ত্রীটাও দেওয়া হয়েছে? বলছে হ্যাঁ। বলছে দেখো কত বড় নেমো খারাপ, আল্লাহ দোজখের। বলছে কেন? বলছে নেমো খারাপ না, আজ 12 বছর হয়ে গেল মারা গেছে, ওই সে ভোটটা দিয়ে গেল, তা আমার সাথে দেখা করে গেল। ওর মতো নেমো খারাপ আছে? এই জন্য চাচা কি করেছে? চাচা রেগেছে। আমি আসলে টাইম বুঝে পাচ্ছি না যে আপনারা কি শুরু করলেন। হ্যাঁ, টাকায় আমায় মানুষ চিনাইছে। 1 ঘন্টা না 4 ঘন্টা ওয়াজ করার রেকর্ডও আছে, কিন্তু সেই সার্ভিস দেওয়ার মতো সার্ভিস আমার কাছে নেই। শোনা আজকে নেই, আমার ব্যাগ ভ্যালু হবে না। আমি পাবনায় ওয়াজ করি 3 ঘন্টার আগে নামি, যারা আমার ওয়াজ শোনেন আছেন কেউ গেছেন? 3 ঘন্টার আগে তেমন একটা স্টেজ থেকে নামাই হয় না। আর আজকে আমার যা করতেছে আমার আসাদ ভাইয়ের সম্মান রেখে আসিছি, কিন্তু জীবন শেষ। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চাটমোহর উপজেলা 2000 টাকা। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? বাবলুর রহমান নগদ 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, লেখা দাও, মনে সর্বপ্রকার করো। সাইদুল ইসলাম বহরমপুর 100 টাকা।